6:30 সকাল 6:30 রেডি হয়ে গিয়েছি, কেননা একটু বের হব। সেই বেশ অনেক দিন ধরে ভাবছিলাম একটু সকাল সকাল হাওয়া খেতে রওনা যাব। ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগবে, কিন্তু এত দিনেও হচ্ছিল না, একদম আমার আলসামোর কারণে। আর আমার সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার ব্যাপারটা এখন শেষ পর্যন্ত গরম গরম রোদ খাওয়ায় পরিণত হয়েছে। তখন কেবল 6:30 6:45 মতো বাজে, কিন্তু তখনই রোদ উঠে গিয়েছে আর গরম তো বিশাল। বলতে বলতে চলে আসলাম। আর এই জায়গাটা তো আমার একটা ভালোবাসার জায়গা। এই জায়গাটায় আসলে আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে, যেদিকেই তাকাই সবুজ আর সবুজ, মানে চোখ জুড়িয়ে যায়, চোখে একটা শান্তি শান্তি লাগে, অনেক বেশি আরাম আরাম ফিল হয়। আমার কেবল মনে হচ্ছিল আমি সেই কত দিন পর আলো দেখলাম, সূর্যের আলো দেখলাম একদম অনেকটা কাছ থেকে, আর সবুজ গাছপালা। আর এটা যে কি ফুল পড়েছিল আমি নাম জানি না, তবে বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। আর এই জায়গাটা ফাঁকা ছিল, আর অন্য অন্য জায়গাতে অনেক মানুষজন হাঁটাহাঁটি করছিল। এই নিরিবিলি জায়গাটা বেশ লাগছে। আর এখানে আসার পর আমার সামহাও মনে হচ্ছিল আমি যদি আরেকটু আগে আসতে পারতাম, সবকিছু আরেকটু বেশি নীরব থাকতো। আমার বরাবরই মনে হয় প্রতিদিন অন্তত কিছুটা সময় একান্তই নিজের সঙ্গে কাটানো উচিত, নিজের সঙ্গে কথা বলা উচিত। তখন 7:10 মতো বাজে, আর তখনই সূর্যের কি অবস্থা, আর সারাটা দিন যে কিভাবে যাবে ঈশ্বর জানে। রমনা এর আগে আসলেও এদিকটায় আসা হয়নি, এদিকটায় এই প্রথম। এই জায়গাটা ভালো লাগছে, একদম কালারফুল। ইদানিং কেন জানি না কালারফুল জিনিস দেখলেই আমার বেশ ভালো লাগছে। পাশের বিল্ডিং এর একদম আমার সাথের ফ্ল্যাটের একটা বাচ্চা কাঁদছে। আমি এখন ভয়েস দিচ্ছি আর পুরো ভিডিওটাতে খুব ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে। তবুও চেষ্টা করছি যখন একটু কান্না পজ করবে তখন যেন আমি ভয়েসটা দিতে পারি। কিন্তু এ বাচ্চা তো অনবরতই কেঁদে যাচ্ছে। যাই হোক, আর এই যে এই কাঁঠালটা দেখলে আমার কেন জানি না খুবই গরম লাগে। আমাদের জীবনের কত কত মেমোরি ভেসে থাকে চারপাশে। এই জায়গাটায় এসে জল দেখে আমার ইচ্ছা হচ্ছিল আমি জলে নেমে যাই, যদিও আমি সাঁতার পারি না। একটু বেশি গরম লাগছিল, আর সময় যাচ্ছিল আর রোদের তাপ বেরিয়ে যাচ্ছিল। এবার যাওয়ার রাস্তা খুঁজছি। আমি আসলে কোনো কিছুই চিনি না, প্রথমে একটা গেট দিয়ে বের হলাম, যেটা একদম আমার তরফ থেকে রং সাইড হয়ে গিয়েছিল। তারপরে আবার ঢুকলাম পার্কে, তারপরে আবার এদিক সেদিক ঘোরাঘুরি করে ফাইনালি আমি ঠিক গেট দিয়ে বের হলাম। আর এই ঘোরাঘুরি করতে করতে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তারপরে এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ফাইনালি এখান থেকে বের হই। এই গাছটা অনেক অদ্ভুত না? একটা গাছ নাকি দুইটা গাছ কিছুই বোঝা যাচ্ছে না। আসলে এটা একটা গাছ, একটা গাছের শিকড়
যে মাটিতে পড়ে ওইখান থেকে আরেকটা গাছ অ্যাড হয়েছে। ওইখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম স্টারে সকালের খাবার খেতে। আর এই যে আমি যাই খাই না কেন, আমার একটু কাঁচা পেঁয়াজ হলে মনে হয় স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তখন প্রায় 9টা বাজে, আর এই হলো তখন রাস্তার অবস্থা। আর রোদের কথা কি বলবো। যাই হোক, তারপরে বাসায় চলে আসলাম। বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।